যে ঘর থেকে ইসলাম বেরিয়েছে, যে ঘরে ফেরেশতা নাজিল হয়েছে, যে ঘরে ফেরেশতা এসে জিবরাইল আলাইহিস সালাম ওনাদের খেদমত করেছেন। খাতুন আতহার পাক যখন করতেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন কিংবা আরাম ফরমাতেন, সেই সময় ওনারা দোলনাতে মানে ঘুমাতেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিতেন যে খাতুনে জান্নাত পাক আরাম ফরমাচ্ছেন, যদি ওনাদের ঘুম ভেঙে যায় তাহলে ওনার আরামে ব্যাঘাত হবে, দোলনা দোলাও। জিবরিল আলাইহিস সালাম দোলনা দুলিয়েছেন। কখনো নামাজ পড়ছেন, উনি ঘুম থেকে উঠে গেছেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, ওনাদেরকে কোলে নিয়ে করেছেন, আদর করেছেন, ঘুম পাড়াবার চেষ্টা করেছেন। সেই সময় ইমাম পাক অনেক সময় রওজাতুস সোহাদা কিতাবের মধ্যেই ওয়াইজুল কাশফে তিনি বর্ণনা করেছেন যে তখন অনেক সময় থাপ্পড়ও মেরেছেন ইমাম পাক, বাচ্চা সুলভ আচরণের কারণে জিবরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছেন, চুল ছিঁড়েছেন, এইরকম করেছেন যে খোদা ইনাদের ঘরে জিবরাইল পাঠিয়ে ইনাদের খিদমত করিয়ে নেন, খেদমত পাক করিয়ে নেন। যে ঘর থেকে দিনের আগাজ হয়েছে, দিন বেরিয়েছে, যে ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে,